ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করছি। আজকের বিষয় স্বয়ং ঠাকুর বলেছেন যে কিভাবে আমাদের চিত্তশুদ্ধি হয়ে যাবে। পাঠ শুরু করছি। বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডেকেছি। অর্থাৎ বেদে যাকে ব্রহ্ম বলা হচ্ছে ঠাকুর তাকেই মা বলে ডাকছেন। আর কি বলছেন? যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করেছে তখন তাকে আদ্যা শক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর তার শক্তি অভেদ। অর্থাৎ বলছেন যে ঠাকুর ব্রহ্ম আর শক্তি হচ্ছে অভেদ বলে একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। ঠাকুর বলছেন যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। অর্থাৎ এখানে ঠাকুর বলছে যদি আগুন বলি তাহলে দাহিকা শক্তি বুঝতে পারি, আবার অগ্নি বললে দাহিকা শক্তি বোঝা যায়, আবার দাহিকা শক্তি বললে অগ্নি বোঝা যায়। দুটোই কিন্তু অভেদ। একটিকে মানলেই আর একটিকে মানা হয়ে যায়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা। যিনি শ্যামা তিনি ব্রহ্ম, যারই রূপ তিনি অরূপ, যিনি সগুণ তিনি নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ। যা কিছু দেখছো সবই পুরুষ প্রকৃতির যোগ। শিব কালীর মূর্তি, শিবের ওপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন। এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতির সমস্ত কাজ করছেন। সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন। রাধাকৃষ্ণ যুগল মূর্তির মানেও ওই যোগের জন্য বঙ্কিম ভাব। কালী ব্রহ্ম, যিনি কালের সহিত রমণ করেন তিনি কালী, আদ্যা শক্তি। অটলকে টলিয়ে দেন বলে ঠাকুর বলছেন যে আমাদের চিত্তশুদ্ধি কিভাবে হবে। ঠাকুর বলছেন ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো। অর্থাৎ ঠাকুর প্রার্থনা করতে বলছেন, আমাদের চিত্তশুদ্ধির জন্য প্রার্থনা করতে বলছেন। কিভাবে? ব্যাকুল হয়ে, ব্যাকুলতা চাই। আর কি বলছেন? আর কাঁদো, ওই রূপে চিত্তশুদ্ধি হয়ে যাবে। তাহলে ঠাকুর বলছেন যে ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো। ওই রকম করলে চিত্তশুদ্ধি হয়ে যাবে। কিভাবে হবে? নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে। ভক্তের আমিরূপ আরশিতে সেই সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন করবে। কিন্তু আরশি খুব পোচা চাই, ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়বে না। আর সেই ময়লা দূর হবে কি করে? ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করতে হবে, কেঁদে কেঁদে। তবেই আমাদের চিত্তশুদ্ধি হবে। আর কি বলছেন ঠাকুর? ব্রহ্মজ্ঞান যদি চাও, সেই প্রতিবিম্বকে ধরে সত্য সূর্যের দিকে যাও। সেই সগুণ ব্রহ্ম, যিনি
প্রার্থনা শোনেন তারেই বলো। অর্থাৎ প্রার্থনাও কার কাছে করতে বলছেন ঠাকুর? যিনি প্রার্থনাটি শুনবেন তার কাছেই করো। আর কি বলছেন? তিনিই সেই ব্রহ্মজ্ঞান দিবেন, কেননা যিনি সগুণ ব্রহ্ম তিনি নির্গুণ ব্রহ্ম, যিনি শক্তি তিনি ব্রহ্ম, পূর্ণ জ্ঞানের পর অভেদ। মা ব্রহ্মজ্ঞানও দেন, কিন্তু শ্রদ্ধা ভক্তি প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আর ঠাকুর বলছেন এর অর্থাৎ নিজের কথা ঠাকুর বলছেন এখানে, এর ভেতর মা স্বয়ং ভক্ত লয়ে লীলা করেছেন। অর্থাৎ ঠাকুরের ভেতর মা ভক্ত লয়ে লীলা করেছেন। যখন প্রথম এই অবস্থা হলো, ঠাকুরের যখন প্রথম এই অবস্থা হলো, তখন জ্যোতিতে দেহ জ্বলজ্বল করত, বুক লাল হয়ে যেত। তখন বললুম, মা বাইরে প্রকাশ হইও না, ঢুকে যাও, তাই এখন এই হীন দেহ। তাহলে ঠাকুর আমাদেরকে বলছেন যে বেদে যাকে ব্রহ্ম বলছে ঠাকুর তাকে মা বলছেন। আর কি বলছেন? যে মা বড় ভালোবাসার জিনিস। কালই হচ্ছে ব্রহ্ম, যিনি কালের সহিত রমণ করেন তিনিই কালই আদ্যাশক্তি, অটলকে টলিয়ে দেন। আর আমাদের চিত্তশুদ্ধির খুব সহজ একটা পথ ঠাকুর বলছেন। ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো, এই রূপে চিত্তশুদ্ধি হয়ে যাবে। আর বলছেন ব্রহ্মজ্ঞান যদি চাও, সেই প্রতিবিম্বকে ধরে সত্য সূর্যের দিকে যাও, যিনি শক্তি তিনিই ব্রহ্ম, পূর্ণ জ্ঞানের পর অভেদ, মা ব্রহ্মজ্ঞানও দেন।